হ্যালো বন্ধুরা, আড্ডা উইথ সমৃতার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজ আমরা মেয়েরা সবাই পড়েছি হলুদ। এখন আমরা যাব তারাপীঠ থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় মা মৌলিক্ষার মন্দির মুলুটিতে। প্রায় 40 মিনিট দুদিকে ধানের ক্ষেত আর মাঝে এঁকে বেঁকে চলা রাস্তা দিয়ে টোটোতে ভ্রমণ করে পৌঁছালাম মা তারার মেজদির বাড়িতে। এবার তাহলে ঘুরে দেখতে দেখতে জেনে নিই আসল ইতিহাস সম্পর্কে। লোকমুখে কথিত আছে 1857 সালে সাধক বামাখ্যাপা স্বয়ং এই মন্দিরে এসে সিদ্ধিলাভ করেন। তারাপীঠ মন্দির একসময় ছিল নাটোরের রানীর এলাকায়, কিন্তু তারাপীঠ মন্দিরে রাজাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন নাটোরের রানীর কর্মচারীরা। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে ফিরে মুলুটি গ্রামে ঘট প্রতিষ্ঠা করে মৌলিক্ষা দেবীর পুজো শুরু করেন রাজা। মৌলি অর্থাৎ মাথা আর লিক্ষা মানে দৃশ্যমান অর্থাৎ দৃশ্যমান মাথা। এই মন্দিরের ভেতরে মায়ের শরীরের মধ্যে ল্যাটেরাইট পাথরে তৈরি শুধু মাথার অংশটাই পুজো হয়ে আসছে বহুদিন ধরে। একসময় 108টি মন্দির ছিল এখানে, কিন্তু বর্তমানে তার অস্তিত্ব আর পাওয়া যায় না। জীর্ণকায় সকল মন্দিরের উচ্চতা প্রায় একই এবং অবস্থান করেন সেখানে শিব। বর্তমানে এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করেছে। এবারে বলি মৌলিক্ষা মায়ের কাছে আসার উপায় কি। এখান থেকে সবচেয়ে কাছে স্টেশন হচ্ছে রামপুরহাট। সেই রামপুরহাট স্টেশন থেকে গাড়ি বুক করে কিংবা তারাপীঠ ঘুরতে এসে খুব সহজেই চলে আসা যাবে এই মন্দিরে। থাকার জায়গা বলতে একটাই আছে, ডাক বাংলো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। সামনের গ্রাম থেকে 3 কিলো সজনে ডাঁটা 100 টাকা দামে কিনে নিয়ে ফিরলাম হোটেলে। তার মাঝে করে নিলাম লুচি আর তরকারি দিয়ে আমাদের ব্রেকফাস্ট। খেয়ে নিয়ে তাহলে যাই এবার হোটেলের দিকে। আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।